আসসালামু আলাইকুম গাইস। এই মুহূর্তে আমি রয়েছি টেকনাফের এই বর্ডার এরিয়া ওই জেটিতে। এই হচ্ছে তার আজকের প্রাকৃতিক অবস্থা। খুবই সুন্দর একটা ব্রিজ। এদিক দিয়ে আবার ওটু দিয়ে আমরা ওই কি একটা নদীর নাম বললো ওইখানে যাবো। তারপরে আবার দেন আমরা ওই সেন্ট মার্টিন যাওয়ার চিন্তা ভাবনা আর কি। আমার সাথে আছে আমার খুবই ওই পথের সাথী বন্ধু। আর দেখাই ওরও দেখাই, এই যে ভাই খুবই মজার মানুষ, ওনার সাথে ঘুরে খুবই ভালো লাগতেছে। আর এই হচ্ছে তার আজকের প্রাকৃতিক অবস্থা, খুবই ভালো লাগছে। তো চলুন বন্ধুরা, আজকে এই টেকনাফ জেটি ঘাটের সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। এর নাম হলো টেকনাফ মিয়ানমার ট্রানজিট জেটি। এটি কক্সবাজার নাফ নদীর উপর নির্মিত হয়। 2020 জানুয়ারির 1 তারিখে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই জেটি ঘাটের উদ্বোধন করেন। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সেন্ট মার্টিন দ্বীপের সাথে নিয়মিত যোগাযোগ প্রদান এবং মিয়ানমারের সাথে বাণিজ্য সুবিধার জন্য 317.5 মিলিয়ন টাকা ব্যয়ে জেটিটি তৈরি করেছেন। আর এর চারপাশে রয়েছে ম্যানগ্রোভ বন, রয়েছে সুন্দরী এবং কেওড়া গাছের বাগান বললেই চলে আর কি। অনেক সৌন্দর্যের অধিকারী এই বন, দেখলে আসলেই চোখ ফেরানো যায় না। এটি 90 মিটার দীর্ঘ এবং 60 মিটার প্রস্থ সম্পন্ন। এতে রয়েছে রেস্ট হাউস, গাড়ি পার্কিং, টয়লেট এবং 60টি সিঁড়ি রয়েছে। সামগ্রিক দৈর্ঘ্য 550 মিটার। যেটি ইতিমধ্যে পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটি টেকনাফকে বিনোদনের কেন্দ্রে পরিণত করার ক্ষেত্রে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। এর সৌন্দর্য ছিল লোভনীয়, যা বলে শেষ করার মতো নয়, যা প্রতিনিয়তই মন কেড়ে নিচ্ছিল আমাদের। আর ভিতর থেকে আসছিল দুটি লাইন, ভ্রমণ প্রকৃতি প্রেমিকার মতো শতবার দেখার পর সামান্য অন্তরাল ঘটলেই মনে হয় 1000 বছর দেখিনি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই পাশেই থাকবেন ইনশাআল্লাহ।